কোনো প্রকারে তেল ছাড়া আজকে আমি আমার বরের জন্য 2টা মুরগি গ্রিল করেছি। ঘরে এত সুন্দর বউ থাকলে, আবার যদি হয় তার এত ভালো গুণ, তাহলে তো সে স্বামী শুধুমাত্র হবে আরাম আর আরাম। এই কথাগুলো আমার বলা না, আপনাদের কিছু কমেন্টে। আসসালামু আলাইকুম। যেহেতু সামনে 31st নাইট, তো এখন থেকে মনের ভিতরে একটা উত্তেজনা শুরু হয়ে গেছে আমার। বাট 31st-এ করবো বারবিকিউ, আর আজকে করবো আমরা গ্রিল। তাও আবার একদম আস্তে আস্তে 2টা মুরগি দিয়ে। মুরগিগুলোকে একটু নাইফের সাহায্যে ফেরে দিচ্ছি, তাতে করে কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকবে। নোবেল বাহির থেকে গ্রিল কিনে আনা চাইছে, বাট আমি বলছি যে না, আজকে আমি বাসায় গ্রিল বানাবো। এমন টাইমে গ্রিল বানাতে গেছি, আমার সয়া সস একদমই শেষ, টান একটা ভাব। কিন্তু এটাকে আজকে আমি ম্যানেজ করে নিব। এরপর দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, আর এই বারবিকিউ সসও প্রায় শেষের দিকে। যেহেতু আমি মাসের শুরুতে পুরো মাসের বাজারটা একসাথে করে ফেলি, তাই যেহেতু মাস শেষের দিকে, তাই কিছু জিনিসপত্র একদম শেষ হয়ে গেছে। বারবিকিউ করার জন্য কিন্তু আরো অনেক মশলা দরকার হয়, আর গ্রিল করার সময় হাতের কাছে যা যা আছে তাই দিয়ে করবো। আদা রসুন গুলো অনেকক্ষণ আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছে, কিন্তু বরফ এখনো ছাড়ায় নাই। একে শীতকাল, তার ভিতরে ঠান্ডা জিনিসপত্র ধরে আমার হাতের অবস্থা একদমই 12টা বেজে গেছে। তো এখন আমি সবগুলো মশলাকে একসাথে মিক্স করে নিব। এখানে কিন্তু আমি আরো কিছু মশলা অ্যাড করেছি, যেমন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, বারবিকিউ মশলা একটা, তারপরে সামান্য পরিমাণে সয়াবিন তেল। নোবেলের এত পরিমাণে গ্রিল খাইতে মন চাইছে যে এখন ঘুমায় গেছে। ও ঘুম থেকে উঠতে আমি গ্রিলটা তাড়াতাড়ি করে বানাই ফেলবো। সামান্য পরিমাণের একটু সরিষার তেলও দিয়েছি আমি। মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এখন আমি মুরগিগুলোর ভিতরে মশলাগুলোকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। আরেকটা কথা আমি বলি, আমি কিন্তু আমার জীবনে প্রথমবারের মতো আস্ত মুরগি দিয়ে গ্রিল বানাবো। অলমোস্ট মশলাগুলো 2টো মুরগিতে হচ্ছে মাখানো ডান, আর আমি এক্সট্রা কিছু মশলা রেখে দিয়েছি, কারণ আমি রেস্টুরেন্টের মতো এটা দিয়ে গ্রেভি বানাবো। মুরগিগুলোকে মশলা মাখানোর পরে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়েছি, এতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এই ফাঁকে আমি গ্রেভিটা রেডি করে ফেলছি। মশলার ভিতরে আমি আস্ত 3টা শুকনো মরিচ কুচাই দিচ্ছি। এখন মেইনলি হচ্ছে আমি গ্রেভিটা বানাবো। সামান্য পরিমাণে তেল নিয়েছি, তেলের ভিতরে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বেশি ভাজা করা যাবে না, বেশি ভাজা হওয়ার আগে হচ্ছে আমি মশলাগুলোকে ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে ভালোভাবে কষায় নিব। কিছুক্ষণ পরে এসে দেখলাম যে গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন হচ্ছে গ্রিল বানানোর পালা। এবার আসি মেইন কথা। এই যে জিনিসটা দেখতে পারতেছেন, এটার নাম হলো এয়ার ফ্রায়ার। মেইনলি আজকে আমি কোনো ঝামেলা ছাড়াই এটাতেই হচ্ছে গ্রিলটা বানাবো। এয়ার ফ্রায়ারের ভিতরে মুরগিটাকে দেওয়ার আগে আর একটু মশলা মাখায় নিচ্ছি। আর এই প্রোডাক্টটা যে কত উপকারী একটা প্রোডাক্ট, সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। এটা নেওয়ার মেইন কারণ হলো, দেখেন এটার ভিতরে কিন্তু আমি কোনো ধরনের তেল দেই নাই, কোনো প্রকারের তেল ছাড়াই কিন্তু গ্রিল রেডি হয়ে যাবে। এটা হলো একটা ডিজিটাল এয়ার ফ্রায়ার। উপরে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। যেহেতু এখন আমি গ্রিল বানাবো, তাই হচ্ছে আমি ফ্রাইড চিকেনটাতে চুজ করে নিব। 200 ডিগ্রিতে দিয়ে আমি 25 মিনিটের মতো কুক করে নিব এক পিঠ। ওয়াও, এত পরিমাণে ভালো লাগতেছিল, আস্তে আস্তে হচ্ছিল, এটা কিন্তু দেখাও যাচ্ছিল। তো ওইটা হতে থাকুক, এর ভিতরে আমি সস বানাই ফেলি। তো এখানে গ্রিলের জন্য সস রেডি। গ্রেভিটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। 25 মিনিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি বের করে আমি আপনাদেরকে দেখাবো যে কেমন হইলো। আমি জানি আপনারাও আমার মতো অনেক এক্সাইটেড দেখার জন্য। ওকে আর ওয়েট করাচ্ছি না, আপনাদেরকে দেখিয়ে দিই। এটা দেখার পর আমি পুরাই অবাক হয়ে গেছি। এরপর আমি মুরগিটাকে উল্টাই দিছি। এখন উপরের পাটটা ভালোভাবে হয়ে গেলে কিন্তু রেডি। আর এদিকে হচ্ছে পরোটা ভাজা হচ্ছিল। যেহেতু মোটামুটি আজকে আমি অনেকগুলো কাজ করেছি, যে কারণে হচ্ছে পরোটা ভাজতে আমাকে হেল্প করতেছিল আমার আব্বু। আর এদিকে দাঁড়িয়ে দেখতেছিলাম যে আর কতক্ষণ লাগবে। এত পরিমাণে এক্সাইটেড ছিলাম যে সময় আমার একদমই যাচ্ছিল না। আমি যখন রান্না করি তখন ইনায়াসোনা রান্নাঘরের সামনে থেকে এরকম গুড়গুড় করে। তো ফাইনালি অপেক্ষার প্রহর শেষ। এখন হচ্ছে এটাকে আমি বের করে দেখবো যে কেমন হলো। এটা দেখার পর আমার মুখে বলার মতো কিছুই নাই, আপনারা নিজে চোখে দেখতে পারতেছেন যে কেমন হয়েছে। একদম পারফেক্ট একটা গ্রিল হয়েছে। নোবেলকে দিয়ে টেস্ট করানোর আগে নিজে একটু টেস্ট করে দেখি আগে কেমন হয়েছে। আমি ভাবতেছি কালকে একটা গ্রিলের দোকান দিব। এখন আমি সেকেন্ড মুরগিটা দিয়ে দিব গ্রিলের জন্য। আর আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি ফেসবুক পেজ TQIQ থেকে। এখন দেখা যাক নোবেল খাওয়ার পরে কি বলে, ওর কাছে কেমন লেগেছে। বেচারাকে একদম ঘুম থেকে তুলেই হচ্ছে টেবিলের কাছে নিয়ে আসছি খাওয়ার জন্য। সবকিছু দেখে সে তো একদমই বিশ্বাস করতে পারতেছিল না যে আমার পক্ষে সম্ভব হয়েছে আস্ত মুরগি গ্রিল করা। সে তো জানে না যে আমার কাছে জাদুকারী এয়ার ফ্রায়ার আছে। যারা বলেন যে আপনাদের নোবেল ভাই খুব চুপচাপ, এই যে দেখেন তার আসল চেহারা। তাকে আমি বললাম যে এবার তুমি রিভিউ দিবা, তো সে খাওয়ার পরে রিভিউ দিয়ে দিল, এক কথায় ফার্স্ট ক্লাস। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন। সবগুলো ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলবেন। পেজটাকে তাড়াতাড়ি করে ফলো করে ফেলুন, যেন পেজে 2 মিলিয়ন ফলোয়ার খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার। আবার দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।